মন্দির, মসজিদ, গির্জা, বিদ্যালয় এবং থানার পর শেষ পর্যন্ত আদালতে চুরির কাণ্ড সংঘটিত করল চোরের দল। পাহারাদারকে ফাঁকি দিয়ে আদালতে চোরের তাণ্ডব। সোমবার গভীর রাতে বিশালগড় মহকুমা আদালতে হানা দিয়ে তছনছ করে চুরি করে পালিয়ে যায় চোরের দল। মহুরী অ্যাসোসিয়েশন কক্ষে বিভিন্ন সামগ্রী নিয়ে পালিয়ে যায় চোর। প্রশ্ন উঠছে, মহকুমা আদালতে নৈশকালীন পাহারাদার থাকা সত্ত্বেও কিভাবে এই চুরির ঘটনা সংঘটিত হলো। এদিনের চোরের দল চুরির কাণ্ড সংঘটিত করার পর কিছু কাগজপত্র আগুন দিয়ে পুড়িয়ে দেয়। মঙ্গলবার আদালতে আইনজীবী থেকে শুরু করে মহুরীরা যখন আদালতে প্রবেশ করে তখনই তারা এই সমস্ত চুরির কাণ্ড দেখতে পায়। মঙ্গলবার সকালে আদালতে এই চুরির ঘটনা নিয়ে সংবাদ মাধ্যমে বিস্তারিত জানান বিশালগড় বার অ্যাসোসিয়েশনের সহসভাপতি তথা আইনজীবী বাবুল দেবনাথের সহ ক্লার্ক অ্যাসোসিয়েশনের সভাপতি দীপক সাহা। তবে একাংশ আইনজীবীদের অভিমত, বিভিন্ন প্রমাণপত্র লুট করার লক্ষ্যে মূলত চুরির এই মূল উদ্দেশ্য। ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলছি যে গতকাল আমরা যথারীতি কোর্টের কাজ সম্পন্ন করে ঘরে তালা ঝুলিয়ে আমরা প্রত্যেক দিনে নাই বাড়িতে চলে যাই। কিন্তু আজ আমাদের কাজের মাসি এসে দেখে যে আমাদের ঘর কে বা কাহার সম্পূর্ণভাবে লণ্ডভণ্ড করে দিয়েছে এবং আমাদের ঘরে যে টাইপিস্ট আছে ওনার কম্পিউটারের প্রয়োজনীয় সামগ্রী সব কিছুই ভেঙে চুরমার করে দেয় এবং আমাদের ঘরের প্রত্যেকটি টেবিলের কাগজপত্র উল্টোপাল্টো করে দেয় এবং আমাদের ড্রয়ারও ভাঙার চেষ্টা করে, কিন্তু ভাঙতে পারিনি। তার জন্য আমরা সুষ্ঠু বিচার প্রার্থনা করি এবং সেই সাথে আমাদের যে স্ট্যাম্প ভ্যান্ডার আছে তারাপদ পাল, ওনার ঘরেও প্রবেশ করে এবং কিছু কাগজপত্র এবং ওনার বেশ ক্ষয়ক্ষতিও করে। এখানে দেখেছি কিছু জায়গায় আগুন লাগানোর চেষ্টা করেছিল, কি বলবেন এই বিষয়ে? এই ব্যাপারে কি বলবো, আগুন তো লাগানোর 2-3 জায়গাতেই ছোটো ছোটো আগুন কাগজপত্রাদি পুড়ে সাইড ফেলে রেখেছে। কী কারণে আগুন লাগানোর চেষ্টা হয়েছে তা আমরা বুঝতে পারছি না এখন। এমনি দরকারি বা মূল্যবান কিছু ডকুমেন্টস নিয়েছে এমন কিছু বুঝতে পেরেছি? দেখুন, আমরা প্রত্যেকে এখন তো বলতে পারছি না, আমাদের কাছে বেশ কিছু প্রয়োজনীয় নথিপত্রাদি থাকে আমাদের কেসের যে পার্টি আছে ওনাদের, এখন তো আমরা বলতে পারছি না কার কোন কাগজপত্র হারানো গেছে। তো বিশালগড় প্রতিনিয়ত প্রতি জায়গাতে স্কুলে, কলেজে, অফিস, আদালতে চুরি সংগঠন ঘটছে। তবে আজকে যেটা দেখলাম নজিরবিহীন, যেখানে চোরের বিচার হয় ওইখানে চুরি, এই বিষয়টা নিয়ে কী বলবেন? এই বিষয়ে আমি এক কথাই বলবো, চোর তো প্রত্যেক জায়গাতেই চুরি করে এবং বেশ কিছু চোরের আমরা কাজ করি, কেসের সাথে জড়িত থাকে, ওরাই হয়তোবা জবাব দেওয়ার জন্য এখানে চুরি ঘটনাটা সংঘটিত করেছে। চারিদিকে এত চুরির ঘটনা ঘটছে, এই বিষয়টা নিয়ে কি বলবেন আপনি? চোর তো চোরের জায়গায় চুরি করছে, সাধারণ পাবলিকও এই ব্যাপারে দেখছে এবং প্রশাসনিকভাবেও দেখা হচ্ছে। প্রকৃত চোরকে তো ধরাও পড়ে নেই এবং যা ধরা পড়ে তাদের তো বিচারাধীন নিয়ে আসে।